আমার পার্টির নাম হলো নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ। ওনাদের কাছে আমরা নো স্বতন্ত্র মোবাইলটা দূরে নেই, কেউ স্বতন্ত্র হিসাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, কারণ আমরা নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করেছি যে আপনারা আমাদেরকে নিবন্ধন, কিন্তু ওনারা আমাদের কাছে যে সমস্ত বিষয় দাবি করেছেন সবগুলো কনস্টিটিউশনের বাইরে। তার একটি জিনিসও কনস্টিটিউশন চাই, আপনি যদি কনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে জাতিকে যদি আপনি দমন করে রাখতে চান ইলেকশনে পার্টিসিপেশন করা থেকে, তাহলে এই জাতি কোনো সময় উঠে দাঁড়াতে পারে। 1971 সনে আমরা যখন দেশটা স্বাধীন করলাম, এই স্বাধীনতার পরে আমরা 1972 সনে 16 ডিসেম্বর আমরা এই দেশে সংবিধান জারি করি। সেই সংবিধানের মধ্যে যে ভুলটা ছিল যে আপনি মনোনীত পার্টি হিসাবে, মনোনীত পার্টি হিসাবে যদি আপনি ইলেক্টেড হন, তাইলে আপনি সংসদে এসে পার্টির বিরুদ্ধে কথা বলতে পারবেন না, পার্টির বিরুদ্ধে আমি সেটাই বলতেছি। তখন এই কারণে কিন্তু বাংলাদেশে আর কোনো রাজনীতি হয়, সেখানে কোনো পলিটিক্স হয় না, সেখানে কোনো কি বলে যেখানে বিচার বিবেচনা করে চিন্তা চেতনার মাধ্যমে যে সমস্ত আইন প্রণয়ন করা হয় জাতি যাতে সুন্দরভাবে চলতে পারে, অগ্রগতি যাতে ন্যাচারাল হয় এবং স্বাভাবিক হয় এবং প্রত্যেকটা মানুষের জন্য সেই উন্নয়ন ভোগ করতে পারে, এইগুলোর কোনো কিছুই আর সৃষ্টি হয় না। কিন্তু তার পরবর্তীতে তারা আরো বেশি কি কাজ করলো, সেইগুলো হলো তারা চায় আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে ওনাদের সাথে যোগাযোগ করি। আমরা কেন স্বতন্ত্র পার্টি হিসেবে, আমরা পলিটিক্যাল পার্টি করতে চাইতেছি, কিন্তু ওনারা পার্টিকে দমন করে রাখার জন্য দেশে যাতে যে ধরনের পলিটিক্যাল পার্টি এই দেশকে সঠিক চেঞ্জ আনতে পারে, যারা এই দেশকে সঠিক নেতৃত্ব দিতে পারে, তারা যেন বাহিরে না আসতে পারে, সেই জন্য এই একটা ধারা তারা এখানে অ্যাড করেছে। নির্বাচন কমিশনের কোনো রাইট নাই, কোনো এখতিয়ার নাই। আমি আপনাদের কাছে আজকে স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, that is the movement we have to create in this country in order to dilute this নির্বাচন কমিশন, which is creating the biggest problem on earth for this country, for this people. আমরা সেটা আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা সবাই সংবিধান দেখবেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে বুঝবেন। নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে অনলি শুধু আপনারা নির্বাচন অনুষ্ঠিত করবেন, সেইখানে যদি কোনো আইনের হেল্প লাগে, দেশের আইন ব্যবস্থা সংসদে আসতে হবে, আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হলে ইউ হ্যাভ টু সেন্ড অল দ্য বিলস টু দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে আমরা বসে সেটা চেঞ্জ করব, সেটা দেখব, সেটা যদি জাতির পার্লামেন্টাল অধিকারের বিরুদ্ধে যায় তাহলে সেটা কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। আমরা জানতে চাচ্ছিলাম যে এসিতে যারা আপিল করেছেন বাতিলটা করে, বাতিলটা এই কারণেই হয় যখন একটা অবৈধ অ্যাক্টিভিটি শুরু হয়। আমরা কি বোকা নাকি? সামনে দেখান। আমরা সেগুলো করতেছি। আমরা যেটা চাইতেছি সেটা হলো আপনারা নির্বাচন কমিশন কোন রকমের ইমপিডিমেন্ট করবেন না। আপনারা যে সমস্ত করেছেন, কার সময় আছে, কার পক্ষে কোটি কোটি টাকা আছে, 200 ক্যান্ডিডেট 200 আসনে 200 ইউনিয়নে আপনি পার্টি অফিস করবেন, নিজের পকেটে টাকা দিয়ে। আপনাকে গভর্নমেন্ট এবং সংবিধান অধিকার দিয়েছে যে আপনি যে কোনো সময় একটা পলিটিক্যাল পার্টি গঠন করে আপনি নেতৃত্ব দিতে পারেন দেশে। সেইখানে আপনারা বাধাগ্রস্ত করেছেন, সেখানে আমাদেরকে কোনো কথা বলতে দেন না, কাজ করতে দেন না। এটা কি সম্ভব একটা গণতান্ত্রিক দেশে? আজকে আমরা পরাস্ত, আজকে আমরা নিঃশ্বাস হয়ে যাচ্ছি এই দেশে।